আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামে ব্যভিচার বা অবাধ যৌনাচারের শাস্তি। ব্যভিচার বা অবাধ যৌনাচার করা মারাত্মক গুনাহ। আল্লাহ তাআলা ব্যভিচারের কাছেও যেতে নিষেধ করেছেন। ইসলামের দৃষ্টিতে ব্যভিচার হলো চারিত্রিক অধঃপতন, অনৈতিকতা, নোংরামি ও অশ্লীলতার শেষ ধাপ। ইসলাম এ কাজকে ঘৃণা করে তা থেকে দূরে থাকার জন্য কঠোর নির্দেশ দিয়েছে। অনেকেই নরনারী সম্মতিতে স্থাপিত যৌন সম্পর্ককে পাপ মনে করে না, শুধু ধর্ষণ অপরাধ মনে করে। এটা একটা ভ্রান্ত ধারণা। মহান আল্লাহ বিয়ে বহির্ভূত সব ধরনের যৌন সম্পর্ককে হারাম করেছেন। ধর্ষণ যেমন অপরাধ, ব্যভিচারও তেমনি গৃহীত দণ্ডনীয় অপরাধ। প্রকৃত মুমিন হতে হলে, জান্নাতে প্রবেশ করতে হলে ব্যভিচার থেকে পবিত্র হতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, তোমরা ব্যভিচারের নিকটবর্তী হও না, তা একটি অশ্লীল কাজ এবং খারাপ পন্থা। সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর ৩২। ব্যভিচারের শাস্তিও মারাত্মক। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আবার ইরশাদ করেন, অবিবাহিত ব্যভিচারী পুরুষ ও ব্যভিচারিণী নারী উভয়কে ১০০ করে বেতের আঘাত করো। সূরা আন-নূর আয়াত নম্বর ২। আর বিবাহিত হলে তাদের শাস্তি হলো কোমর পর্যন্ত মাটির নিচে ফুতে পাথর নিক্ষেপ করে হত্যা করা। জিনা বা ব্যভিচারের কঠিন শাস্তির কথা পবিত্র কোরআন ও হাদিস সমূহে উল্লেখিত রয়েছে। জিনার সম্পর্কে ইসলাম ধর্মে কঠিন বিধান রয়েছে। জিনা বা ব্যভিচারের শাস্তি সম্পর্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসে বর্ণিত আছে যে, আমি একদিন স্বপ্নে একটি চুলা দেখতে পেলাম, যার উপরের দিক ছিল সরু এবং ভিতরের দিক ছিল প্রস্থ, যেখানে আগুন উত্তপ্তভাবে জ্বলছিল এবং তার ভিতরে নারী পুরুষরা চিৎকার করছিল। আগুনের শিখার উঠানামার সঙ্গে সঙ্গে তারাও উঠানামা করছিল। এ অবস্থা দেখে আমি জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম, এরা কারা? জিব্রাইল আলাইহিস সালাম তখন উত্তর দিল, এরা হলো অবৈধ জিনাকারী নারী ও পুরুষ। সহিহ বুখারী। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা ব্যভিচার পরিত্যাগ করো, কেননা এর ৬টি শাস্তি রয়েছে। মন্দ পরিণতি এর মধ্যে ৩টি দুনিয়াতে ও ৩টি আখিরাতে প্রকাশ পাবে। যে ৩টি শাস্তি দুনিয়াতে হয় তা হচ্ছে, তার চেহারার উজ্জ্বল বিনষ্ট হয়ে যাবে, তার আয়ুকাল সংকীর্ণ হয়ে যাবে এবং তার দারিদ্রতা চিরস্থায়ী হবে। আর যে ৩টি শাস্তি আখিরাতে প্রকাশ পাবে তা হচ্ছে, সে আল্লাহর অসন্তোষ, কঠিন হিসাব ও জাহান্নামের শাস্তি ভোগ করবে। বাইহাকি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচার দিবসে ৩ ব্যক্তির সঙ্গে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না ও তাদের পবিত্র করবেন না, এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারিত থাকবে। তারা হলো ব্যভিচারী, মিথ্যাবাদী শাসক এবং অহংকারী দরিদ্র। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বললেন, আমি একদা আরজ করলাম, হে আল্লাহর রাসূল, আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ কি? তিনি প্রত্যুত্তরে বললেন, আল্লাহর সঙ্গে শিরক করা, অথচ তিনি প্রত্যেক প্রাণীর স্রষ্টা। আমি আবার প্রশ্ন করলাম, তারপর কি? তিনি বললেন, তোমার সন্তান তোমার সঙ্গে আহার করবে এ আশঙ্কায় তাকে হত্যা করা। আমি আবার আরজ করলাম, তারপর কি? তিনি প্রত্যুত্তরে বললেন, তোমার প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে তোমার ব্যভিচার করা। সহিহ বুখারী
আমাদের উচিত এ সকল পাপ কর্ম থেকে দূরে থাকা, যেন ইহজাগতিক ও পরজাগতিক উভয় সফলতা অর্জন করতে পারে। এ সকল জিনা ও ব্যভিচার দূর করতে পারলে একটি সুন্দর ও কলুষতা মুক্ত সমাজ তথা একটি সুন্দর রাষ্ট্র গড়া সম্ভব হবে। আল্লাহ পাক আমাদেরকে জিনা বা ব্যভিচার থেকে দূরে থাকার তৌফিক দান করুক, আমিন। আপনাদের কাছে যদি ইসলামের আলোর চ্যানেলটির ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, অল নোটিফিকেশন অন করে দিবেন এবং একটি কমেন্ট করবেন, শেয়ার করবেন।